এখন জিনিসটা উল্টা হয়ে গেছে। এখন আমি তাদেরকে ট্র্যাক করি। আমার বিয়ের পর when my husband got his first car, তখন আমরা কি কখনো কোনো অল্টারনেটিভ ও চিন্তাই করিনি বিকজ ফাইন্ডার্স ইজ আ অল টাইম সলিউশন ফর এভরি সিঙ্গল সিনারিও। আমার নাম তাসনিম জারিন আহমেদ। বেসিক্যালি আমরা বাংলাদেশে মুভ করি 2014-তে। আমার আব্বু আম্মু তখনও সৌদি আরবে ছিলেন। আমি বাংলাদেশে একা ছিলাম। আমার আব্বু আম্মু যাতে রিয়েল টাইমে আমাকে ট্র্যাক করতে পারে। আর আমার চাচা অলরেডি ইউজ করছিল ফাইন্ডার্স এট দ্যাট টাইম 2014-তে, অ্যান্ড হি রেকমেন্ডেড গুড স্টাফ অ্যাবাউট ইট। দেখা যেত যে বিকজ আমি ড্রাইভারের সাথে চলাচল করতাম, নর্থ সাউথে যখন যেতাম মানে বা ক্লাস যখন শেষ হতো, আম্মুর আর কি বারবার ওভারসিজ থেকে কল করা লাগতো না। আম্মু ডিরেক্টলি আর কি আম, কি বলে গাড়িটা ট্র্যাক করতে পারতো, জানতে পারতো আমি কি সেফলি ক্লাসে পৌঁছেছি নাকি। প্লাস আরো কিছু অ্যাডেড ফিচার ছিল। ফর এক্সাম্পল, ইঞ্জিনটা কন্ট্রোল করা যেত, মানে যদি বাই অফ চান্স যদি ড্রাইভার গাড়ি নিয়ে কোথাও চলে গেল, বিকজ দ্য ড্রাইভার ওয়াজ নিউ, তো আমরা ইঞ্জিনটা অটোমেটিকলি কাট অফ করে দিতে পারতাম। অ্যাকচুয়ালি আমাদের উই স্টার্টেড উইথ ফাইন্ডার্স, টু বি অনেস্ট। অ্যাজ আই সেড, আমার চাচা ইউজ করতো, অ্যান্ড মানে ওইটা নেওয়ার পর থেকে কখনো কোনো অল্টারনেটিভ দেখা হয়নি বিকজ কনসিস্টেন্টলি খুব ভালো সার্ভিস দিত। কাস্টমার সার্ভিস অনেক ভালো ছিল, মানে ওভারঅল অলওয়েজ রিলায়েবল ছিল। এরকম কখনো হয় মানে খুবই কম হয়েছে যে ডাউন টাইম বা এনিথিং, সবসময় আর কি জিপিএস থেকে ট্র্যাক করা যেত। ডাউন টাইম খুবই কম ছিল। ইনফ্যাক্ট আমার আমার বিয়ের পর আমার হাজবেন্ডও যখন গাড়ি কিনে, তখনও আমরা আর কি অন্য কোনো অল্টারনেটিভই খুঁজিনি, আমরা ডিরেক্টলি ফাইন্ডার্স থেকে সার্ভিস নিয়ে নিয়েছি। সো এখন আমাদের ফাইন্ডার্সে অ্যাকচুয়ালি 2টা গাড়ি চলে। দেখা যেত যে আমি ইউনিভার্সিটি লাইফে অনেক ঘোরাঘুরি করতাম ফ্রেন্ডদের সাথে, এই সেই, তখন আর কি আম্মু সবসময় দেখতে পারতো, বলতো যে এখনো বাসায় আসো না। বলি, তুমি কিভাবে জানো? বলকে আমি তো গাড়ি দেখতেছি, তুমি এখনো সন্ধ্যা হয়েছে বাসায় যাও না কেন? স্টাফ লাইক দ্যাট। মানে বাট স্টিল এখন যেহেতু আমি বড় হয়েছে, আমি বুঝতে পারি যে বাবা মার একটা অলওয়েজ টেনশন থাকে যে মেয়ে একা বাংলাদেশে, মানে একটা গার্ডিয়ান হিসেবে একটা চোখ রাখা আর কি। সো আব্বু আম্মু অলওয়েজ আর কি, মানে দে হ্যাড দে পিস অফ মাইন্ড আর কি, সেটা বলবো। আমার ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগে থেকে আমার মানে ফাইন্ডার্স ইউজ করি। ইনফ্যাক্ট এখন প্রবাবলি 10-11 বছর হয়ে যাচ্ছে ফাইন্ডার্স এর। সো মানে আমাদের যেটা বললাম যে আমার বিয়ের পর when my husband got his first car, তখন আমরা কি কখনো কোনো অল্টারনেটিভও চিন্তাই করিনি বিকজ এত ভালো সার্ভিস ছিল ফাইন্ডার্স এর। উই জাস্ট ডিরেক্টলি ওয়েন্ট উইথ দ্যাট। মার্কেটে অন্য কিছু অল্টারনেটিভস আমরা কনসিডারও করিনি। তখন আমি ফার্স্ট বাংলাদেশে এসেছি, ফাইন্ডার্সটা নেওয়া হয়েছিল যাতে আমার আব্বু আম্মু একটু মনিটর করতে পারে আমার প্রেজেন্সটা, এই সেই। আর এখন যেটা হচ্ছে সেটা হলো যে আই ইউজ মাই হাজবেন্ডস কার। আমার আব্বু আম্মু গাড়িটা ইউজ করে। আমার আব্বু আম্মুর এখন বয়স হচ্ছে। সো মাঝে মধ্যে দেখা যায় যে আমার আব্বু যদি কখনো ড্রাইভ করে বা আমার আব্বু আম্মু যদি কখনো রাত হয়ে যায় কোথা থেকে আসে, এখন জিনিসটা উল্টা হয়ে গেছে। এখন আমি তাদেরকে ট্র্যাক করি। আমার কাছে মনে হয় যে আমার আব্বুর তো একটু বয়স হয়েছে, তাই সে গাড়ি চালাচ্ছে, আমি তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবো কেন? আমি আমি দেখি, তাদেরকে ট্র্যাক করি যে এত রাত হয়ে গেল, আব্বু আসতেছে না কেন। ডাজন্ট ম্যাটার ইফ ইটস এ স্টুডেন্ট, ওর আপনি আবার বাচ্চা থেকে মনিটর করতেছেন নাকি আপনার এজেড প্যারেন্টসদের উপর আপনি একটু খেয়াল রাখতে চাচ্ছেন, ফাইন্ডার্স ইজ আ অল টাইম সলিউশন ফর এভরি সিঙ্গল সিনারিও।